ईमानदार के शोनो हदीसे, ईमानदार के शोनो हदीसे। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদাপূর্ণ বর্ণনা হচ্ছে, বলেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, পবিত্র জুমার দিন আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো। ফাইন্নাহু ইয়াউমুম মাশহুদুন তাশহাদুহুল মালাইকা, কেননা এটি ইয়াউমে মাশহুদ, আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা এই দিন উপস্থিত হন। লাইসা মিন আবদিন ইউসাল্লি আলাইয়া ইল্লা বালাগনি সাউতুহু হাইসু কান, এবং বলেন, যে দুরূদ পাঠ করে তার আওয়াজ আমার নিকটে পৌঁছে, সে যেখানেই থাকুক না কেন। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ বললেন, ওয়া বা'দা ওয়াফাতিক, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া থেকে পর্দা করার পরও কি এভাবে শুনতে পাবেন? ইরশাদ করলেন, ওয়া বা'দা ওয়াফাতি, হ্যাঁ, আমার বাহ্যিক পর্দা করার পরও এভাবে শুনতে পাব। তার কারণও মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কেননা নিঃসন্দেহে আল্লাহ তাবারক তাআলা জমিনের জন্য আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু সালামদের শরীর খাওয়া তা হারাম করে দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক, আমরা আজকে আবারও আমাদের অনুষ্ঠান দরসে হাদিস শরীফে আপনাদেরকে স্বাগতম জানাই। সওয়াব অর্জনের উদ্দেশ্যে বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন, কেননা ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে যে হাদিসে মোবারকা নিয়ে আমরা আলোচনা করব, সেই হাদিসটি হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং এই পবিত্র হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 7 জন ব্যক্তির কথা বলেছেন যাদেরকে আল্লাহ তাবারক তাআলা আরশের ছায়া দান করবেন। আসুন শ্রবণ করি যে ওই সৌভাগ্যবান ব্যক্তি কারা, যাদেরকে ওই দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিনও আল্লাহ তাবারক তাআলার আরশের ছায়াতলে স্থান দিবেন। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, বলেন, এমন 7 জন ব্যক্তি যাদেরকে আল্লাহ তাবারক তাআলা ওই দিন নিজের আরশের ছায়ায় রাখবেন, যেদিন সেটি ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই 7 জন ব্যক্তি কারা? তাদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হল, বলেন, ইমামুন আদলুন, সে হচ্ছে ন্যায় বিচারক বাদশাহ। এবং দ্বিতীয়, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহ তাআলার ইবাদতে নিজের যৌবনকে অতিবাহিত করেছে। এবং তৃতীয়, অরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যে মসজিদ থেকে বের হওয়ার পরও তার যে অন্তর রয়েছে তা মসজিদের সাথেই জড়িত থাকে, যতক্ষণ না সে পুনরায় মসজিদে ফিরে আসে।
এবং চতুর্থ ব্যক্তি ইরশাদ করেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুইজন ব্যক্তি যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসায় মিলিত হয় এবং তারই ভালোবাসায় তারা পৃথক হয়। অর্থাৎ যখন একত্রিত হয় তো আল্লাহর ভালোবাসায় একত্রিত হয় এবং যখন অপর থেকে বিচ্ছিন্ন হয় তো তারই ভালোবাসায় বিচ্ছিন্ন হয়। এবং পঞ্চম ব্যক্তি বলেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এবং ওই ব্যক্তি যাকে কোনো বংশীয় সুন্দরী ও লাবণ্যময়ী মহিলা গুনাহের দিকে ডাকে তখন সে উত্তরে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এবং ষষ্ঠ ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে গোপনে দান করে এমনকি তার বাম হাত জানতে পারে না যে ডান হাত আল্লাহ তাআলার রাস্তায় কি খরচ করেছে। এবং সপ্তম ব্যক্তি ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এবং ওই ব্যক্তি যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একাকী অবস্থায় স্মরণ করে এবং তার চক্ষুদ্বয় থেকে অশ্রু প্রবাহিত হয়। আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। বলা হয়েছে এমন ব্যক্তিও সেও আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের ছায়াতলে থাকবে, অথচ ওই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত, আর তাকে রব্বে কায়নাত স্থান দান করবেন। মাদানী চ্যানেলের দর্শক, আসুন এর কিছু ব্যাখ্যা শ্রবণ করি। সর্বপ্রথম ওই ব্যক্তি যার সম্পর্কে বলা হয়েছে ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ন্যায়পরায়ণ বাদশাহ তার জনসাধারণের মাঝে একদিন কাজ করা আবিদ ব্যক্তি তার পরিবারের মাঝে 50 অথবা 100 বছর কাজ করার চেয়ে উত্তম। আবিদ ইবাদত গুজারকে বলা হয়। যদি সে তার পরিবারে 50 বছর কাজ করে, 100 বছর কাজ করে, বলা হয়েছে তার 50 বছর 100 বছর একদিকে, আর ন্যায়পরায়ণ শাসক, ন্যায় বিচারকারী বাদশাহ তার জনসাধারণের মাঝে শুধু একদিন কাজ করা আবিদের 50 অথবা 100 বছর কাজ করার চেয়ে উত্তম। আল্লাহু আকবার। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুহূর্তের সততা, এক পলকের একটু সময়ের সততা 70 বছরের ইবাদত থেকে উত্তম। 70 বছরের ইবাদত একদিকে, আর এই ন্যায়পরায়ণ ব্যক্তি তার যে একটি মুহূর্ত সেটি 70 বছরের ইবাদতের চেয়ে মর্যাদাবান। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ধরনের ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, কবুল করা হয়। তার মধ্যে একজন ন্যায়পরায়ণ বাদশাহ, এবং দ্বিতীয় রোজা পালনকারী যখন ইফতার করে। রোজা পালনকারী যখন ইফতার করে এবং ওই সময় তার রবের নিকট দোয়া করে আর মোনাজাত করে, তখন তার দোয়া তা ফিরে দেওয়া হয় না। এবং তৃতীয়, বলা হয়েছে অত্যাচারিত ব্যক্তির দোয়া এটি ফিরে দেওয়া হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দোয়া সমূহ মেঘের চেয়ে উপরে উঠায় এবং তার জন্য আসমানের যে দরজাসমূহ রয়েছে তা খুলে দেওয়া হয়। মাদানী চ্যানেলের দর্শক, ন্যায় বিচার অনেক মহৎ গুণ, আর ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা কেমন তা আপনারা শ্রবণ করেছেন। যে রাজত্ব পেয়ে যায়, যে বাদশাহী পেয়ে যায়, কোনো মন্ত্রিত্ব পেয়ে গেলে, কোনো পদ, কোনো রাজত্ব পেয়ে গেলে তার উচিত সে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। দর্শকবৃন্দ, সব সময় দুনিয়াতে থাকতে হবে এমন তো নয়, কিয়ামত পর্যন্ত এখানে থাকবো, কামাতে থাকবো আর জমা করতে থাকবো না। এমন কোনো উদাহরণ রয়েছে যে কোনো মানুষ 1400 বছর ধরে জীবিত আছে, আর না কেউ কিয়ামত পর্যন্ত থাকবে। যতটুকু হায়াত তা অতিবাহিত করে চলে যেতে হবে।
আর যে সম্পদ নিজের নসিবে রয়েছে তা পেয়ে যাবে। এটি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। তো এজন্য আধিক্যের লোভে পড়ে অবিচার করা এবং ন্যায়পরায়ণতা ছেড়ে দেওয়া এটি একজন মুসলমানের কাজ হতে পারে না। যাই কিছু হয়ে যাক, আমরা মুসলমান, আমাদেরকে কোরআন ও হাদিস অনুযায়ী চলতে হবে, শরীয়ত অনুযায়ী কাজ করতে হবে, আল্লাহ ও তার রসুলকে সন্তুষ্ট করতে হবে। আর দুনিয়াতে আসার উদ্দেশ্য এটাই। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, আর কত বয়স হবে, এই পৃথিবী ছেড়ে যেতে হবে, চলে যেতে হবে। তো এর আগেই আমাদের যে নির্ধারিত হায়াত সেটি দেহের সাথে শেষ হয়ে যাওয়া এবং মৃত্যু চলে আসা, মৃত্যুর পূর্বেই ন্যায়পরায়ণতার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। তো যাদের শাসনের দায়িত্ব প্রদান করা হয়, যারা কোনো মর্যাদা লাভ করে, তাদের ওই মর্যাদার মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়া উচিত নয়, বরং শরীয়তের আইনি কাঠামোর মধ্যে থেকে আল্লাহ রসুলের যে নির্দেশ রয়েছে সে অনুযায়ী মর্যাদার হক আদায় করতে হবে, যেন ন্যায়পরায়ণতা সৃষ্টি হয় এবং একটি সুন্দর সমাজ গঠন হয়। মাদানী চ্যানেলের দর্শক, যদি কোনো শাসক অবিচার করে, ন্যায়পরায়ণতা ছেড়ে দেয়, এর পরিণতি কি হবে আসুন শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন শাসক অবিচারের ইচ্ছা পোষণ করে, দর্শকবৃন্দ একটু খেয়াল করুন, জুলুম করেনি, জুলুমের ইচ্ছা পোষণ করেছে। যখন শাসক জুলুমের ইচ্ছা পোষণ করে অথবা অন্যায়মূলক কাজ করে অথবা শুধুমাত্র ইচ্ছা পোষণ করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাজ্যের লোকদের মধ্যে, শহরের মধ্যে, ফসলের মধ্যে, পশুর ওলানের মধ্যে এবং প্রত্যেক বস্তুতে ত্রুটি দিয়ে দেয়, হ্রাস চলে আসে। আর যখন শাসক মঙ্গল আর ন্যায়পরায়ণতা, ন্যায় বিচারের শুধু ইচ্ছা পোষণ করে অথবা মঙ্গল ও ন্যায়পরায়ণমূলক কাজ করে, তখন আল্লাহ তাআলা তার রাজ্যের অধিবাসীদের মধ্যে, অর্থাৎ রাজ্যের লোকদের মধ্যে, তার দেশে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে এবং সমস্ত জিনিসের মধ্যে বরকত দিয়ে দেয়। হযরতে ওয়ালিদ বিন হিশাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাসক সৎ হলে জনসাধারণও সৎ হয়, আর শাসক অসৎ হওয়াতে জনসাধারণও অসৎ হয়ে যায়। জানা গেল শাসকের কাজের যে প্রভাব রয়েছে তা তার শহরের মধ্যে, মানুষের মধ্যে, ক্ষেতের মধ্যে, মাঠের মধ্যে, পশুর মধ্যে, তাদের ওলানের মধ্যে এবং প্রত্যেক বস্তুতে হয়ে থাকে। ভালো নিয়ত থাকলে বরকত লাভ হবে, আর নিয়ত খারাপ হলে তো সেখানে ত্রুটি সৃষ্টি হবে। এই জন্য আমাদের উচিত পদবি পেলে শরিয়া আইন অনুসারে যা প্রয়োজন তা পূরণ করা। মাদানী চ্যানেলের দর্শক, দ্বিতীয় কথা, ইবাদত গুজার যুবক তার সম্মান ও মর্যাদা কেমন? ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে ব্যয় করে, অতিবাহিত করে, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। নিজের যৌবনকালে ইবাদতকারী যুবককে বৃদ্ধকালে ইবাদতকারী বৃদ্ধ লোকের উপর এমন ফজিলত দেওয়া হয়েছে, বর্ণনায় এসেছে, যেমন মুরসালিন আলাইহিমুস সালাতু সালামকে সমস্ত নবীদের উপর দেওয়া হয়েছে। স্মরণ রাখবেন, যৌবনে ইবাদতের সৌভাগ্য নসিব হয়ে যাওয়া কোনো নিয়ামতে উজমা, অর্থাৎ অনেক বড় নিয়ামতের চেয়ে কম নয়। যৌবনের দ্বার প্রান্তে পা রাখার সাথে সাথেই মানুষ শয়তানের বিপজ্জনক কৌশল, নফসের নাজাইজ কাজে নাজাইজ ইচ্ছা, অসৎ বন্ধুদের সংস্পর্শ এবং দুনিয়ার ভবিষ্যৎ উন্নত করার চিন্তায় মগ্ন হয়ে যায়। অস্থায়ী জগতের ভালোবাসায় হারিয়ে গিয়ে সম্পদ অর্জন করার যে অবৈধ পদ্ধতি রয়েছে, ওই পদ্ধতির কারণে সে গুনাহের অন্ধকারে ঘুরে বেড়ায় এবং ইবাদত ও রিয়াজতের দিকে একদমই ধাবিত হয় না। আমাদেরকে খুবই সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে এবং এই দুনিয়ায় পাঠানো হয়েছে। এই সময়ের মধ্যে কবর ও হাসরের দীর্ঘ বিষয়সমূহের প্রস্তুতি নিতে হবে। দর্শকবৃন্দ, জ্ঞানী সেই ব্যক্তি যে এই স্বল্প সময়ে, সংক্ষিপ্ত সময়কে মূল্যবান মনে করে কবর ও হাসরের প্রস্তুতিতে মগ্ন হয়ে যান এবং কিছুক্ষণের জন্য নিজের মূল্যবান সময় অহেতুক কাজে অতিবাহিত করবেন না।
কারণ সে জানে না পরের মুহূর্তে সে বেঁচে থাকবে নাকি মৃত্যু তাকে দীর্ঘ সময়ের জন্য গভীর ঘুমে ঘুম পাড়িয়ে দিবে। অতএব যৌবন এবং জীবনকে মূল্যবান মনে করে আমাদের নেকের মধ্যে মগ্ন হয়ে যাওয়া উচিত। এই জীবনে এবং যৌবনে এবং সুস্থতার সৎ ব্যবহার করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে নেওয়া উচিত। আর তৃতীয় ব্যক্তি, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যতক্ষণ মসজিদে থাকে, মসজিদে খুশি থাকে, মসজিদ থেকে যখন যায় তার অন্তর মসজিদের সাথেই জুড়ে থাকে। যতক্ষণ না সে মসজিদে ফিরে আসে তার ভালো লাগে না, আল্লাহর ইবাদতের সাথে তার ভালোবাসা হয়ে গেছে। চলে যায় তবুও তার অন্তর মসজিদের দিকে থেকে যায়, অর্থাৎ আল্লাহর ইবাদতের চিন্তা থাকে যে আমাকে ইবাদত করতে হবে। পরবর্তী নামাজের সময় হলে আবার চলে আসে, তার মসজিদের সাথে বন্ধুত্ব হয়ে যায়, মসজিদে সে আত্মতৃপ্তি পায়, তার অন্তরের যে অবস্থা রয়েছে মসজিদে আসলে তা আরও ভালো হয়ে যায়। আর এমন ব্যক্তি হজরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা এমন কোনো ব্যক্তিকে দেখবে যে অধিক হারে মসজিদে আসা যাওয়ায় রত থাকে, মসজিদে আগমনকারী, তো তার ইমানের পক্ষে সাক্ষ্য দাও। অধিক হারে যে মসজিদে আসে তার ইমানের সাক্ষ্য দাও। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর মসজিদকে সেই আবাদ করে যে আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর ঈমান রাখে। মাদানী চ্যানেলের দর্শক এবং চতুর্থ ওই দুইজন ব্যক্তি যে যখন তারা একত্রিত হয় তখন আল্লাহর ভালোবাসায় হয়, আর যখন তারা পৃথক হয় তখন এই ভালোবাসার জন্যই পৃথক হয়, অর্থাৎ তাদের একে অপরকে দেখা এটি আল্লাহর ভালোবাসায়। সম্মানিত সুফিগণ বলেন যে আল হুব্বু ফিল্লাহ আল বুগদু লিল্লাহ, আল্লাহর জন্যই বন্ধুত্ব এবং আল্লাহর জন্যই শত্রুতা, এটি তাসাউফের প্রাণ। একজন মুমিনের পরিপূর্ণ ঈমানের অনেক বড় নিদর্শন যে সে যখন কারো সাথে বন্ধুত্ব করে তো নিজের কোনো স্বার্থের জন্য করে না, বরং শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তারা বন্ধুত্ব করে। আর যখন সে কারো সাথে দুশমনি করে তো একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, দ্বীনের জন্য এবং আল্লাহ রব্বুল ইজ্জতের খুশির জন্যই করে থাকে। যেমন আমরা আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু সালামদের ভালোবাসি, আলহামদুলিল্লাহ। সমস্ত সিদ্দিকিনদের, শহীদদের, সালেহিনদের, ওলি আল্লাহদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। সেটি এই জন্য নয় যে এরা আমাদের আত্মীয় স্বজন, অর্থাৎ কোনো দুনিয়াবী সম্পর্কের, অর্থাৎ এই জন্য নয় যে তারা আমাদেরকে সম্পদ দ্বারা সাহায্য করেছে, কোনো দুনিয়াবী লাভের জন্য নয়, শুধু এজন্য যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা, এজন্য আমরা তাদের ভালোবাসি। হোক তারা নবী, সালেহিন, শহীদ হোক, সাহাবী হোক, নবীর বংশধর হোক, এই সবার প্রতি যে ভালোবাসা তা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আর আমরা যদি আবু জাহেলকে, আবু লাহাবকে, অন্যান্য কাফিরকে, মুনাফিককে ঘৃণা করি, তাদের প্রতি শত্রুতা পোষণ করি, তো এই জন্য নয় যে তারা আমাদের মেরেছে বা পিটিয়েছে, ক্ষতি করেছে, আমাদের মাল সম্পদ লুণ্ঠন করে নিয়েছে, এই জন্য নয়, বরং আমরা এই জালিমদেরকে শুধু এই জন্য ঘৃণা করি বা শত্রুতা পোষণ করি যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার শত্রু, যারা খোদার শত্রু, যারা দুশমনে রসুল, তাদের প্রতি শত্রুতা শুধু এজন্য আল্লাহর সন্তুষ্টি এর মধ্যে যে তার সাথে বিদ্বেষ পোষণ না করা, কিন্তু যেহেতু তারা করছে এই জন্য আমরা তাদের প্রতি শত্রুতা পোষণ করি, আমরাও তাদেরকে ঘৃণা করি। তো এই কথা স্মরণে রাখবেন, আল্লাহর জন্যই যেন বন্ধুত্ব হয় এবং আল্লাহর জন্য যেন বিদ্বেষ হয়। এরই অপর নাম একনিষ্ঠতা। মুমিনের জন্য প্রত্যেক কাজে একনিষ্ঠতা ও আল্লাহর সন্তুষ্টির আগ্রহ থাকা, এটি ঈমানের স্বাদ পাওয়ার দ্বিতীয় শর্ত। আর মাদানী চ্যানেলের দর্শক, পঞ্চম ব্যক্তি, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে কোনো বংশীয়, সুন্দর ও মোহনীয় নারী, উচ্চ পদের অধিকারী, সে যদি তাকে গুনাহের দিকে ডাকে তখন সে গুনাহের দিকে যায় না,
বরং উত্তরে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এবং বাস্তবতাও এটাই যে মানুষের উচিত প্রতি কদমে কদমে আল্লাহকে ভয় করা, খোদা ভীতি এবং পরহেজগারি অবলম্বন করা। কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এবং যে আল্লাহকে ভয় করে তার ব্যাপারে বলা হয়েছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এবং যে আপন প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার প্রতিদান কি রয়েছে? বলেন তার জন্য 2টি জান্নাত রয়েছে। হিকমত হল আল্লাহ তাবারক তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিকমতের আসল হল আল্লাহ তাবারক তাআলার ভয়। এবং আল্লাহ পাকের ভয় তার সংজ্ঞা হল যে মানুষ ওই সকল কাজ থেকে নিজেকে বিরত রাখবে যা থেকে নিষেধ করা হয়েছে, ওই সকল কথা থেকে যা নিষেধ করা হয়েছে তা থেকে নিজেকে বিরত রাখা, ওই সমস্ত কাজ থেকে ওই সমস্ত কথা থেকে, অর্থাৎ প্রত্যেক ওই কাজ ওই সকল কথা থেকে নিজেকে দূরে রাখা যা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হবে, এবং প্রত্যেক ওই কাজ করা, প্রত্যেক ওই কথা বলা যার মাধ্যমে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে, এরই মধ্যে নিরাপত্তা রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক, আল্লাহ তাআলার ভয় থাকলে তখন মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে। এবং ষষ্ঠ ব্যক্তি বললেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে গোপনে গোপনে দান করে, এমনকি তার বাম হাতও জানতে পারে না যে ডান হাত আল্লাহ তাবারক তাআলার রাস্তায় কি খরচ করেছে। যাকাত, ফিতরা, সাদকা ও খয়রাত যদিও বা প্রকাশ্যে অর্থাৎ মানুষের সামনে দেওয়া যদিও জায়েজ রয়েছে, কিন্তু তবু মঙ্গল এতেই রয়েছে যে মানুষ গোপনে গোপনে আল্লাহ তাবারক তাআলার রাস্তায় খরচ করবে। একইভাবে লৌকিকতার মতো বিপদ থেকে বেঁচে থাকাও মানুষের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেন ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। ইরশাদ করেন যদি প্রকাশ্যে দান করো ফানি'ম্মা হি, তাহলে কতই না ভালো কথা, আর যদি গোপনে ফকিরকে দান করো তবে এটি তোমাদের জন্য সবচেয়ে উত্তম। প্রকাশ্যে দান করা জায়েজ, কিন্তু অপ্রকাশ্যে এভাবে দিন যেন ডান হাত দিলে বাম হাতের খবর না হয়। এমন ব্যক্তি কাল কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না আল্লাহ তাবারক তাআলার আরশ ব্যতীত, তো ওই দিন সে আল্লাহ তাবারক তাআলার আরশের ছায়ায় থাকবে। এবং সপ্তম ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে একাকী অবস্থায় আল্লাহ তাবারক তাআলাকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়, এই ব্যক্তিও কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলার আরশের ছায়ায় থাকবে। হযরতে কাবুল আহবার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কেউ যদি এক রাতও আল্লাহ তাবারক তাআলার এভাবে ইবাদত করল যে তার পরিচিত কেউ তাকে দেখল না, তো বললেন সে গুনাহ থেকে এভাবে পবিত্র হয়ে গেল যেভাবে রাতের অন্ধকার থেকে বের হয়ে দিনের আলোর দিকে চলে আসে। আরও বলেন যে এই কথা পছন্দ করে যে ফেরেশতার একটি বড় দল তার জন্য ক্ষমার দোয়া করবে, আর কে বা চাইবে না। আমরা তো প্রত্যেককেই বলি ক্ষমার জন্য দোয়া করবেন, ক্ষমার জন্য দোয়া করবেন, নিজের জন্য ক্ষমার দোয়া করতে বলি, কোনো বুজুর্গের দেখা হলে, কোনো আল্লাহর অলির দেখা হলে, কোনো আলিম পরহেজগারের সাথে সাক্ষাৎ হলে তাদেরকেও বলি আমাদের জন্য ক্ষমার দোয়া করবেন। আর যদি ফেরেশতা করে তাহলে তা কতই না সৌভাগ্যের বিষয়। বললেন যার এই কথা পছন্দ যে ফেরেশতার একটি বড় দল যেন তার জন্য ক্ষমার দোয়া করে, তার হিফাজত করবে এবং সে দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে, তো ইরশাদ করলেন তার উচিত যথাসম্ভব ঘরের মধ্যে যেন সে গোপনে নামাজ আদায় করে। তাদের জন্য সুসংবাদ যারা নিজেদের ঘরকে সিজদার স্থান বানিয়ে নেয়। একাকিত্বে নফল আদায় করুন। মসজিদের জামাত ওয়াজিব পুরুষের জন্য, কিন্তু ঘরে নফল আদায়ের মাধ্যমে ঘরে যেন বরকত আসে সেটারও ব্যবস্থা করা উচিত। নবী আলাইহিস সালাম বলেছেন
তোমরা নিজ ঘরকে কবরস্থান বানিও না। উদ্দেশ্য হলো ঘরের মধ্যেও যেন জিকির ইত্যাদি করা হয়, ঘরেও যেন নফল নামাজ আদায় করা হয়, যেন ঘরে কল্যাণ ও বরকত আসে। অতঃপর ঘরের মধ্যে একাকিত্ব অবস্থায় আল্লাহর ইবাদত করা, আল্লাহকে স্মরণ করা আর চোখ অশ্রুসিক্ত হওয়া, তো এ তো দারুণ ব্যাপার। বরং এমন ব্যক্তি হাসরের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। মাদানী চ্যানেলের দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের সময় শেষ। আগামী পর্ব পর্যন্ত বিদায় নিচ্ছি। দোয়া করি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকেও আমলদার বানিয়ে দিক, আমল করার তৌফিক দ্বারা ধন্য করুন। আমিন বিজাহিন নবী ইল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ईमानदार के